আসসালামু আলাইকুম। ভাইজান, অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছে, আর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকেও ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ হানজালা সরকার। মোহাম্মদ হানজালা সরকার, চমৎকার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? ভোটার হয়েছেন, এইবার ভোটার হয়েছেন। ধন্যবাদ আপনাকে, আপনি ভোটার হয়েছেন। তো ভাইজান, আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন? বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইজান, আপনার যেহেতু বাংলাদেশের প্রচণ্ড একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার এবং বাংলাদেশের নাগরিক, সেক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টি হলো, এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এই ব্যাপারে তো আমার কোনো মতামত নেই। তাহলে যদি মনে করেন জনগণ যাকে বেশি সাপোর্ট করবে, সেই মনে করেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হবে। মনে করেন যে এখন দেশকে ভালোবাসবে, দেশের সেবা করবে, জনগণ তাকে পছন্দ করবে। অবশ্যই অবশ্যই এরকম ব্যক্তিকেই তো জনগণ পছন্দ করবে। হ্যাঁ, আমার সাপোর্ট ইনশাআল্লাহ চেষ্টা করব এরকম কোনো ব্যক্তিকেই ভোটে জয়ী করার জন্য, দেশের যে সে যেন দেশের কাজ করে, দেশের মানুষের কাজ করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনি পরিচয় দিয়েছেন। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে এবার বাংলাদেশের মানুষ দেখে শুনে যোগ্য ব্যক্তিকে, যোগ্য দলকে দেশের সরকার বাড়াবে এবং সেই সরকার যেন এসে বাংলাদেশের মানুষের কাজ করে, বাংলাদেশের কাজ করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।